জানিস না বাবা, আমরা পৃথিবী এসেছি, পৃথিবীর মানুষ আমাদেরকে চল বাবা, তোরাই বট বৃক্ষের ছায় বসবি, চল তোদের জন্য আমি খাবার এনে দেবো, চল বাবা তোরাই বট বৃক্ষের ছায় বসবি, চল। সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি এই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। না না, আর আমি দেরি করবো না, আমি এই দোকানে যাব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো ভাই, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না হই না খেয়েও থেকে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটি পথ চলতে পারছে না, খিদার জ্বালায় ছেলেটি এই মরবো অবস্থা। দাও না দাও না দোকানি ভাই, ওই বাদামগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, ওই বাদামগুলো তুমি আমার ছেলেকে দাও না। দেখো, আমি এই মাত্র দোকান এনেছি, দোকানে ধূপ দিয়েছি, আমার এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা, দাও, তুমি দোকান থেকে দূরে যাও। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলছে, শেঠজি তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটির প্রাণ জায়গায় অবস্থা, খিদার জ্বালায় ছেলেটি আর পথ চলছে না। তাই আমার কথা শোনো, তোমার যদি শোনো শেঠজি, তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছ। ভিক্ষু তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষু কাছে এসো, কাছে এসো। এই দেখো
এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে তো তুমি গরুর গাড়ি টানতে? এ বাবু পারবো, পারবো বললে হবে না। দেখো গাড়ির মধ্যে অনেক আমার মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানবে। অসাবধানী হয়ে যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি। বাবু আপনি চিন্তা করবেন না বাবু, আমি সাবধানে আপনার গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার ছেলে এতক্ষণ কি হয়েছে আমি জানি না, মরে গেছে না বেঁচে আছে। তাহলে বাবু ওই খাবারগুলো দাও না, আমি দিয়ে আর আপনার গাড়ি টেনে নিয়ে যাবো। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও। আর আমি আপনার পরীক্ষা দিতে পারবো না দয়াল। আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার পুত্র বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আপনাকে অনেক দূরে এলাম, আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর। ওরে বাবা, আজ আমি কেমন কাজের লোক পেয়েছি, মনে হয় তুমি কোনোদিন কাজ করনি। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমি যে মহাপাপ করেছি তাই আমাকে কাজ করতেই হবে। সুখের ঘরে টুকরা গালি জীবনে
বাপের প্রথম পরীক্ষা। আমি ছদ্মবেশী ন্যায়দাতা শনিদেব। তুমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ সেই রাস্তায় আমি কাটা দিলাম। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাটা দিলাম। আর এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে দিদি, এই ছিল কপালে, এই ছিল কপালে দিদি, এই ছিল কপালে, এই ছিল কপালে দিদি গো, এই ছিল কপালে, এই ছিল ওগো দয়াময়, তোমার কেমন পরীক্ষা আর আমি জানি না দয়াল। আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম সে রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার সত্যির কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, তোকে এই জন্য আমি বলেছিলাম যে সাবধানে গাড়ি টানবি। দেখ দেখ শয়তান, দেখ আমার কত ক্ষতি হয়ে গেল। আজ তোকে আমি প্রাণে বাঁচা রাখবো না। আজ তোকে তুমি আর আমার বাবাকে মেরো না সেদ্ধি। জানো সেদ্ধি, জানো আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। তাই আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে। তাই আর আমার বাবাকে মেরো না সেদ্ধি। আমি আপনার পায়ে ধরি সেদ্ধি, আপনি আর আমার বাবাকে মারবে না। নয় গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরে শেষ করে দিও না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না হই না খেয়েও থেকে যেতাম। কিন্তু জানো জানো গ্রামবাসী, খিদার জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। আমার ছেলেটি পথ চলতে পারছিল না। তখন আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো গ্রামবাসী, মুদি দোকানি এমনই বেঈমান চালাকি করে আমাকে গরুর গাড়ি টানা করালো। তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে আমি এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করে এনেছি। কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি। এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আমাকে আর মারবেন না, আপনি আর মারবেন না, আমাকে ছেড়ে তাহলে এটা হলো তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে, সে যাই হোক
তুমি তো চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমরা স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছোট্ট ছেলেকে আজ আমরা বলি দেব। না গ্রামবাসী না, চুরি আমি করেছি, অপরাধ আমি করেছি, আপনারা আমাকে বলে দিন, আপনারা আমাকে বলে দিন, আপনারা আমাকে বলে। গ্রামবাসী, আমি সন্তানের আমি পরের বাড়িতে কাজ করে, আমি ভিক্ষা করে, আমি আমার দুধের পোকা ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার এই দুধের পোকা ছেলেটিকে বলি দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন, আপনাদের বলির দরকার, তাহলে আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন, আমার স্বামীকে আপনারা ছেড়ে। গ্রামবাসী, সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না। যাও, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বাঁধো।
অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা, তাই অপরাধের শাস্তি। এই শিশু সন্তানকে তোমরা বলি দিও না, একে তোমরা ছেড়ে দাও। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা পিতৃর গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। এই পাপ আজ তাকে করতে হলো। যাও গ্রামবাসী যাও, ওদেরকে তাদের কাছ থেকে খুলে দাও, ওদেরকে তাদের কাছ থেকে খুলে দাও। তোমাকে জল্লাদে খুব মানলো না বাবা, তোমাকে খুব মানলো। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মাতা পিতার গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে। সে পাপ ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা সূর্য পুত্র শনি দেব তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আমি সসম্মানে ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা যেন তোমার মনে থাকে, তুমি তোমার মাতা পিতার কাছে তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে হে শনিদেব, আর দেবরাজ ইন্দ্র বলে আমাকে লজ্জা দিবেন না। আমি কেমন দেবতা রাজা, আমি আমার মাকে চিনতে পারিনি। আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আমি ক্ষমাকে দেব। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছিস? আজ বড় আনন্দের দিন। আজ আমাদের গরিব লোকের ঘরে দেবতা রাজা ইন্দ্র, তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, ফুল নিয়ে আয়, রাজা বাবুকে মালা পরা, আনন্দ কর।